গতকাল দুবাইতে এয়ার শো চলাকালীন ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন ভারতের তেজস যুদ্ধবিমান। আর এতে প্রাণ গিয়েছে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার নমংস সেলের। তার অকাল প্রয়াণে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন। পাশাপাশি গোটা দেশবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। কে এই উইং কমান্ডার নমংস সেলে? বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে উইং কমান্ডার নমংস সেলে হিমাচল প্রদেশের কাংড়া জেলার বাসিন্দা। ভারতীয় বায়ুসেনার পাইলট হিসেবেই পরিচিত তার। এই মর্মান্তিক দুর্ঘটনায় তার অকাল প্রয়াণে মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু শোক প্রকাশ করে বলেছেন, ভারতীয় বীরপুত্রের অকাল মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং হৃদয় বিদারক। একজন বীর যোদ্ধাকে আমরা হারালাম। এক কর্তব্যপরায়ণ এবং সাহসী পাইলট পৃথিবী ছেড়ে চলে গেল। তার শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। বলা বাহুল্য, তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসার দুবাই এয়ার শোর মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে। আর সেখানে তাকে ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে হাসি মুখে ছবি তুলতে দেখা গিয়েছিল। তবে মুহূর্তের মধ্যে এত বড় দুর্ঘটনা ঘটবে কেই বা জানতো। ভারতের তেজস যুদ্ধ বিমান একটি ইঞ্জিন এবং পাইলট সহ সর্বাধিক 4000 কেজি অস্ত্র বহন করতে পারে। আর এটি টেক অফের সময় সর্বাধিক ওজন হতে পারে মোটামুটি 13,300 কেজি। 1983-84 সালে এই দেশীয় যুদ্ধ বিমান তৈরির পরিকল্পনা করা হয় এবং 2003 সালে তা বাস্তবে রূপ নেয়। যদিও 1998 সালে পরমাণু পরীক্ষার পর আমেরিকা এই যুদ্ধ বিমানের চুক্তি থেকে সরে গিয়েছিল, কিন্তু ভারত দেশীয় প্রযুক্তি ব্যবহার করে একাই নির্মাণ করে ফেলে এই অত্যাধুনিক যুদ্ধ বিমান। জানা গেছে বর্তমানে ভারতের কাছে 3টি ভেরিয়েন্টের তেজস রয়েছে, আর সেগুলো হলো মার্ক 1, মার্ক 1A এবং মার্ক 2। প্রথমবার 2016 সালে এটি ভারতীয় বায়ুসেনার 45 নম্বর স্কোয়াড্রনে অন্তর্ভুক্ত করা হয়েছিল। আর বর্তমানে ভারতীয় বায়ুসেনার 2টি স্কোয়াড্রনে এই অত্যাধুনিক যুদ্ধ বিমানটিকে ব্যবহার করা হচ্ছে। এমনকি চলতি বছর আগস্ট মাসে ভারত সরকার আরও 97টি তেজস মার্ক 1 ভেরিয়েন্টের যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে। আর এটি মূলত একটি 4.5 প্রজন্মের মাল্টিরোল যুদ্ধ বিমান, যাকে বিশেষজ্ঞরা সবথেকে হালকা এবং ছোট বিমান বলে মনে করেছেন। তবে দুবাইতে চলাকালীন আকস্মিক এই দুর্ঘটনাকে এই যুদ্ধ বিমানের নিরাপত্তা নিয়ে উঠতে শুরু করেছে নানা রকম প্রশ্ন।